ঘন্টার পর ঘন্টা উনি ব্যাখ্যা করলেন, এই ঘন্টার পর ঘন্টা নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা ওনার আমলনামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটার জন্য আমরা যে পুরস্কার দিই বলে তো একটা ছোটখাটো কিছু হবে, তবু আমরা চেষ্টা করতেছি আমাদের সাহিত্য অনুযায়ী ইনশাআল্লাহ ওনাকে একটু পুরস্কার দেওয়ার জন্য। তাই আপনি কি করবেন ইনশাআল্লাহ, নামাজের পরে পরে এই স্টেজে চলে এসে আমাদের পুরস্কারটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা বিষয় আমরা একটু শুনে নেই, এটা হচ্ছে রোজার মাস চলে গেছে, তাই বলে কি আমরা রোজা বন্ধ করে দিব? বলেন না কেন? আমাদের ভাইয়েরা আছে যারা শুধুমাত্র রোজার মাস আসলে রোজার কথা খেয়াল করে, কি বলেন সারা বছর আর কি হয় না রোজার খেয়াল থাকে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার রমজান কবুল হবে, যার রোজা কবুল হবে, এই কবুলিয়তের সাইন হইতেছে এটা যে তাকে আল্লাহ তাআলা রোজার পরে, রমজানের পরে রোজা রাখার তৌফিক দান করবেন। যদি শাওয়াল মাসে আমরা রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাসিয়ামিল দাহরি, আল্লাহ তাআলা পুরো বছর রোজা রাখার সওয়াব আপনাকে দান করবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, চেষ্টা করুন সবাই ইনশাআল্লাহ। রমজান চলে গেছে বলে রোজা বন্ধ হয়ে যাবে না। শাওয়াল মাসে রোজা রাখবো এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবো, সপ্তাহে 2 দিন। এটা যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, আর এটা যদি সম্ভব না হয় কমাস কম আইয়ামুল বীর 13-14 জন্য প্রত্যেক মাসে রোজা রাখার কি করবো চেষ্টা করবো এবং সুন্নাত জারি রাখার চেষ্টা করবো আরেক রমজান মাস আসা পর্যন্ত। তাহলে বোঝা যাবে যে আল্লাহ তাআলা আমাকে কি করছেন, আসলে কবুল করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কি করুন, তৌফিক দান করুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমাদের সামনে থেকে যে যাচ্ছে রোমান্সগুলো, এগুলো আমরা যা কিছু পারি যতটুকু পারি, বললাম তো আপনাদেরকে যে আগে যদি আপনারা 100 টাকা দিয়ে থাকি, এই বছর আমরা 150 টাকা দেওয়া আছে ব্যালেন্স কত 13,000 টাকা আছে ব্যালেন্সে বাকি। এইটা দিয়ে তো আর উন্নয়ন কাজ করা কি হবে না, সম্ভব হবে না। আপনারা দেখতেছেন মাঠের যে অবস্থা, আরো কাজের কি আছে, জরুরত আছে। তো এটার জন্য আমরা একটু দানশীল হয়ে একটু বেশি করে দান করার চেষ্টা করি এই মাঠের জন্য, এই মাঠের উন্নয়নের জন্য। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে এটা কবুল করুক। এই ঈদের দিনে সবাই বলি আমিন।